আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব CBR 250RR, যেটি সদ্য লঞ্চ হয়ে গেছে কিছুদিন আগে ওয়ার্ল্ড ওয়াইড। সো এই বাইক সম্পর্কে আপনাদের কিছু আলোচনা করব এবং এই বাইকটি বাংলাদেশে আসার সমূহ সম্ভাবনা রয়েছে, বিকজ বাংলাদেশে কিন্তু এখন 375cc বাইক পর্যন্ত আমরা পারমিট পেয়ে গেছি। সো CBR 250RR অবশ্যই বাংলাদেশে আসবে এবং কবে আসবে সেটি শুধু এখন দেখার বিষয়। 249.7 সিসির হলেও কিন্তু CBR 250RR 2025 এডিশন 4 স্ট্রোক 8 ভ্যালভ এবং প্যারালাল টুইন সিলিন্ডারের সাথে এসেছে। তার পাশাপাশি এটার ফুয়েল সিস্টেম হচ্ছে PGM-FI, যার ট্রান্সমিশন টাইপ হচ্ছে 6 স্পিড গিয়ারবক্সের সাথে। এর পাশাপাশি এটি কিন্তু 42 হর্স পাওয়ার প্রডিউস করতে পারে 13,000 RPM-এ, অর্থাৎ এই বাইকটি কিন্তু 13,000 RPM হিট করে। তার পাশাপাশি এই বাইকটি 25 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে 11,000 RPM-এ, অর্থাৎ এটির কিন্তু পাওয়ার ফিগার অনেক অসাধারণ। তার পাশাপাশি এই বাইকটির আরেকটি স্পেশাল ফিচার হয়েছে, সেটি হচ্ছে এটি কিন্তু মাল্টিপোর অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচের সাথে এসেছে এবং তার পাশাপাশি এটার যে থ্রটল সিস্টেম সেটা হচ্ছে রাইড বাই ওয়্যার, অর্থাৎ ওয়্যার সহ, মানে ইলেকট্রিক সিস্টেমে এইটার থ্রটল ইন্ডিকেট করতে হয় এবং থ্রটল পজিশনিং চেঞ্জ হয়। তার পাশাপাশি কিন্তু এই বাইকের 3টি মোড রয়েছে, অর্থাৎ এই বাইকটি 3টি মোডে আপনি চালাতে পারবেন এবং তার পাশাপাশি এইটার অয়েল ক্যাপাসিটি হচ্ছে 14.5, অর্থাৎ ফুয়েল ট্যাঙ্কে আপনি 14.5 লিটার তেল ধারণ করতে পারবেন এবং এইটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে 1.9 লিটার। বাইকটির ফ্রেম টাইপ হচ্ছে ডায়মন্ড ট্রাস ফ্রেম এবং এই বাইকটির ফ্রন্ট টায়ারে রয়েছে 110/70 এবং পিছনে রয়েছে 140/70। বাইকটির সামনে এবং পিছনে ABS-এর পাশাপাশি ডুয়েল পিস্টন ক্যালিপার রয়েছে সামনে এবং পিছনে রয়েছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার। সামনে ফ্লোটিং ডিস্কও ব্যবহার করা হয়েছে। পিছনে অ্যালুমিনিয়াম সুইং আর্মের পাশাপাশি 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশনও কিন্তু বাইকে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি এই বাইকটির সামনে 41 মিলিমিটারের আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকটির সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 148 মিলিমিটার। বাইকটির কার ওয়েট হচ্ছে 168 কেজি। এই বাইকটির অল লাইট সিস্টেম হচ্ছে LED এবং এটি দেখতে CBR 150RR, যেটি আমাদের বাংলাদেশে এখন উপস্থিত রয়েছে, সেই বাইকটির মতো দেখতে হলেও কিন্তু এই বাইকটি একটু চড়া এবং মোটা গঠনের করা হয়েছে। স্পেশাল ফিচারগুলোর মধ্যে রয়েছে কুইক শিফটার এবং পূর্বেই বলেছি রাইড বাই ওয়্যার সিস্টেম এবং সামনের ফ্লোটিং ডিস্ক। বাইকটির সামনে যদিও টুইন পিস্টনের একটি ক্যালিপার ইউজ করা হয়েছে, বাট আমার মনে হয় 250cc টুইন প্যারালাল সিলিন্ডারের এই বাইকটিতে 4 পিস্টনের রেডিয়াল ক্যালিপারটা দেওয়া উচিত ছিল। যদিও তারা ব্রেকিং সিস্টেম সামুরাই, নিশিনের সামুরাই ইউজ করেছে। স্পোর্টস ক্যাটাগরির মধ্যে যদি বলি তাহলে কাওয়াসাকি নিনজা 250RR এর পরে যদি কোনো পাওয়ারফুল বাইক থেকে থাকে সেটি হচ্ছে CBR 250RR, অর্থাৎ CBR 250RR হচ্ছে প্যারালাল টুইন সিলিন্ডারের বাইক এবং কাওয়াসাকি নিনজা 250RR হচ্ছে 4 সিলিন্ডারের একটি বাইক। পাওয়ার ফিগার যদি বলি তাহলে কাওয়াসাকি থেকে এটার পাওয়ার ফিগার হর্স পাওয়ারের দিক থেকে মোটামুটি 10 থেকে 12 কম, বাট সেইটাও যদি হয়ে থাকে তাও এটা হচ্ছে 250 সিরিজের মধ্যে মোস্ট পাওয়ারফুল বাইক আমরা বলতেই পারি। এখন শুধু দেখার বিষয় বাংলাদেশ হোন্ডা লিমিটেড কখন এই বাইকটি বাংলাদেশে নিয়ে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।